ভাবুন তো, মিষ্টি স্বাদের একটি ফল খাচ্ছেন, অথচ সেটি রক্তে শর্করা দ্রুত বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তুলনামূলক কম। অবাক লাগছে? এমনই একটি ফল হলো নাশপাতি। শুধু স্বাদ নয়, এর ভেতরে লুকিয়ে আছে খাদ্য আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। নাশপাতি নিয়ে আগ্রহের অন্যতম কারণ এর গ্লাইসেমিক সূচক। বিভিন্ন তথ্য অনুযায়ী নাশপাতির জিএল প্রায় 30 থেকে 38, অর্থাৎ এটি কম জিএল এর ফল হিসেবে বিবেচিত হয়। কম জিএল এর খাবার সাধারণত রক্তে শর্করা তুলনামূলক ধীরে বাড়ায়। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, নাশপাতি মিষ্টি হলেও এতে প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট রয়েছে। তাই ডায়াবেটিস থাকলে এটি যত খুশি খাওয়া যাবে এমনটা নয়। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনও ফলকে কার্বোহাইড্রেটের অংশ হিসেবে বিবেচনা করে পরিমাণের দিকে নজর দিতে বলে। নাশপাতির সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো খাদ্য আঁশ। একটি মাঝারি আকারের নাশপাতিতে প্রায় 5.5 থেকে 7 গ্রাম পর্যন্ত ফাইবার থাকতে পারে। এই আঁশ খাবার হজমের গতি ধীর করতে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। নাশপাতিতে থাকা পেকটিন বেশ গুরুত্বপূর্ণ। এটি এক ধরনের দ্রবণীয় খাদ্য আঁশ। শরীরে কার্বোহাইড্রেট থেকে শর্করা শোষণের গতি ধীর করতে এটি ভূমিকা রাখতে পারে। ফলে খাবারের পর রক্তে শর্করা দ্রুত ওঠানামা কিছুটা কম হতে পারে। আরেকটি সুবিধা হলো নাশপাতি খেলে সহজেই পেট ভরা অনুভূতি আসে, ফলে বারবার কিছু খাওয়ার ইচ্ছা কমতে পারে। আর ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যারা, তাদের জন্য এটি খাদ্য তালিকায় একটি ভালো ফল হতে পারে। নাশপাতি খাওয়ার সময় একটি ছোট্ট ভুল অনেকেই করেন, ফলের খোসা ফেলে দেন। অথচ নাশপাতির খোসাতেও রয়েছে বিভিন্ন উদ্ভিজ যৌগ। এর মধ্যে ফ্ল্যাভোনয়েড, কোয়ারসেটিন ও পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সাম্প্রতিক গবেষণাতেও ফলের পলিফেনল ও খাদ্য আঁশ নিয়ে আগ্রহ বাড়ছে। 2025 সালের একটি পর্যালোচনায় এশিয়ান পেয়ার বা এশীয় নাশপাতির পলিফেনল ও খাদ্য আঁশের সম্ভাব্য অ্যান্টিঅক্সিডেন্ট, বিপাকীয় ও অন্ত্রের স্বাস্থ্যের উপকারিতা নিয়ে গবেষণাগুলো বিশ্লেষণ করা হয়েছে। তবে এগুলোকে কোনো রোগের চিকিৎসা হিসেবে দেখা ঠিক হবে না। ফ্ল্যাভোনয়েড নিয়েও সাম্প্রতিক গবেষণা চলছে। 2025 সালের একটি পর্যালোচনায় উদ্ভিজ ফ্ল্যাভোনয়েডের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ সম্পর্কিত সম্ভাব্য ভূমিকা নিয়ে বিভিন্ন গবেষণা পর্যালোচনা করা হয়েছে। তবে খাবারে থাকা এসব উপাদানের প্রভাব আর আলাদা করে সাপ্লিমেন্ট নেওয়ার প্রভাব এক বিষয় নয়। নাশপাতি খেতে চাইলে সবচেয়ে সহজ উপায় হলো আস্ত ফল খাওয়া। জুস করে ফেললে ফলের স্বাভাবিক কাঠামো ও ফাইবারের সুবিধা অনেকটাই কমে যেতে পারে। ডায়াবেটিসের খাদ্য তালিকাতেও পুরো ফলকে জুসের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আরেকটি কথা মনে রাখা দরকার, কম জিএল মানেই কোনো খাবার রক্তে শর্করায় কোনো প্রভাব ফেলবে না এমন নয়। ফলের পরিমাণ, পাকার মাত্রা, ব্যক্তির বিপাকীয় অবস্থা এবং একই সঙ্গে কি খাবার খাওয়া হচ্ছে এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। নাশপাতির আরেকটি ভালো দিক হলো এর বহুমুখী ব্যবহার। সকালের নাস্তায়, দুপুরের খাবারের পর কিংবা বিকেলের হালকা খাবার হিসেবে এটি খাওয়া যায়। চাইলে টুকরো করে দই বা বাদামের সঙ্গে খাওয়া যেতে পারে। এতে খাবারের স্বাদ ও বৈচিত্র্য দুটোই আসে। তবে বাজারে পাওয়া নাশপাতি সবসময় একই রকম নয়। জাত, আকার ও পাকার অবস্থার কারণে পুষ্টিমান ও রক্তে শর্করার ওপর কিছুটা প্রভাব বদলাতে পারে। তাই শুধু একটি সংখ্যার উপর নির্ভর না করে নিজের খাবারের সামগ্রিক ভারসাম্যের দিকে নজর দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, নাশপাতিকে কোনো জাদুকরী ফল ভাবার কারণ নেই, কিন্তু মিষ্টি কিছু খেতে ইচ্ছা হলে কেক, মিষ্টি বা চিনিযুক্ত পানীয়র বদলে একটি আস্ত নাশপাতি বেছে নেওয়া অনেকের জন্য ভালো সিদ্ধান্ত হতে পারে, বিশেষ করে এতে থাকা ফাইবার ও পুষ্টি উপাদানের কারণে। তাই পরের বার ফলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে নাশপাতিকে একবার মনে করতে পারেন। মিষ্টি স্বাদ, ভালো ফাইবার, কম জিএল এবং অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি সব মিলিয়ে এটি আপনার প্রতিদিনের ফলের তালিকায় রাখার মতো একটি সহজ ও পুষ্টিকর বিকল্প।